জীবনের এই শেষ বেলায় এসে যখন একটু পেছন ফিরে তাকাই তখন দেখতে পাই আমাদের সবার মনের গভীরে কিছু না কিছু নীরব দুঃখ, কিছু না বলা কথা চিরকাল রয়ে যায়। আজকের এই আলোচনাটা সেসব কথা নিয়েই, সেই সব চিঠি নিয়ে যা কোনোদিনও পাঠানো হয়নি। আর এখানেই ঠিক এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে আমাদের আলোচনার মূল ব্যাপারটা, বুকের খাম। ভাবা যায় আমাদের সবার ভেতরে এমন একটা খাম আছে যেখানে সমস্ত না বলা অনুভূতিগুলো যত্ন করে রাখা। এটা শুধু একটা গানের লাইন না, এটা আসলে একটা গোটা জগতের চাবিকাঠি। চলুন এই নীরব অনুভূতির গভীরে একটু ডুব দেওয়া যাক। এই যে বুকের খামের কথা বলছি, এটা আসলে কি? এটা তো আসলে আমাদেরই হাতে গড়া এক কারাগার, যেখানে আমাদের সবচেয়ে সত্যি কথাগুলো বন্দী হয়ে আছে। ব্যাপারটা কিন্তু শুধু জমিয়ে রাখা নয়, তার থেকেও বেশি কিছু। এখানে আমাদের অনুভূতিগুলো, আমাদের আসল আমিটা যেন শেকলে বাধা পড়ে থাকে, শুধু বাইরে আসার একটা সুযোগের অপেক্ষায়। এই কথাগুলো কিন্তু এমনি এমনি আসে না। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা গল্প কারো না কারোর জন্য লেখা। কিন্তু কি অদ্ভুত এক অদৃশ্য দেয়াল সেগুলোকে আটকে রাখে। যার কাছে পৌঁছনোর কথা তার কাছে পৌঁছাতেই দেয় না। আচ্ছা, যদি খুব সাবধানে খামটার একটা কোণা খোলা যেত, তাহলে কি দেখতে পেতাম আমরা? চলুন একবার উঁকি দিয়ে দেখি কি অমূল্য সম্পদ জমানো আছে এর ভেতরে। দেখুন, এখানে তো একটা আস্ত জীবন রাখা আছে। প্রিয় মানুষটার গল্প, যা হয়তো অন্য কারো নামে লেখা হয়েছে। আঁকার খাতায় আটকে থাকা সেই রঙিন স্বপ্নগুলো, এমন সব কবিতা যা শুধু মনের গোপন ভাষাতেই কথা বলে। আর সেই ভালোবাসা যা আমাদের আত্মার সঙ্গে, আমাদের গানের সঙ্গে একেবারে মিশে গেছে। সব মিলিয়ে অনুভূতির একটা গোটা পৃথিবী শুধু একটা কণ্ঠের জন্য অপেক্ষা করে আছে। কি অদ্ভুত একটা বৈপরীত্য, তাই না? একদিকে দেখুন ভেতরে যেন আস্ত একটা মহাবিশ্ব কিলবিল করছে, অথচ বাইরে থেকে পৃথিবী কি দেখছে? একটা শক্ত করে বন্ধ করা মুখ, একটা নিখুঁত অভিনেতার মুখোশ। যে গল্পগুলো আমাদের আসলে বাঁচিয়ে রাখে, সেই গল্পগুলোই আমরা কাউকে বলি না। কিন্তু এই যে এত নীরবতা, এর দামটা কি? এর শেষটা কোথায়? এই চুপ করে থাকাটা আসলে শান্তি নয়, বরং এটা একরকম ধীর গতির মৃত্যু। ২৫ শুনতে তো মনে হয় কেবল একটা সংখ্যা, তাই না? কিন্তু এই সংখ্যাটা একটা সাংঘাতিক সত্যি কথা বলে। এটা এটা হলো সেই বয়স যখন একজন মানুষের আত্মা মরে যেতে পারে। তার শরীরটা হয়তো বেঁচে থাকে, কিন্তু ভেতরটা শেষ হয়ে যায়। এই লাইনটা শুনলে কেমন গায়ে কাটা দেয়, তাই না? এটাই তো সেই ট্র্যাজেডি। একটা জীবন চলছে, কিন্তু তার আসল অনুভূতি, তার আসল সত্তা সবকিছু ছাড়ায়। শরীরটা হয়তো ঠিকই চলছে, কিন্তু ভেতরের মানুষটা তো কবেই হারিয়ে গেছে। আর এটাই হলো সেই জীবন মৃত অবস্থা, মানে বেঁচে থেকেও না থাকা। নিজের ভেতরের সত্যি কথাগুলোকে তালা দিয়ে রাখার এটাই হলো আসল পরিণতি। জীবনের মঞ্চে অভিনয়টা ঠিকই চলছে, কিন্তু ভেতরের শিল্পীটা যে কবে মরে গেছে তার খবর কেউ রাখে না। এটা এক অন্তহীন যন্ত্রণা। মানুষটা তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করে, কি এমন অপরাধ আমার? কোন ভুলের জন্য আমাকে এভাবে বেঁচে থাকতে হচ্ছে? জানিন, এই ভেতরের ক্ষতটা, এই শূন্যতাটা একসময় বাইরেও ছড়িয়ে পড়ে। আমাদের চেনা চারপাশটাও কেমন যেন রং হারিয়ে ফেলে, কেমন যেন নীরব হয়ে যায়। এই ছবিটা সেই নির্মম সত্যিটাকেই তুলে ধরে। যেখানে একসময় হয়তো সবুজ আমের বাগান ছিল, আজ সেখানে শুধুই ধোঁয়া ওঠা ইটের ভাটা। যে নদীর বুকে একসময় ঢেউ খেলত, তার বুকেই এখন সারি সারি দালান কোঠা। আর প্রেমিকের গান, সে তো কবেই থেমে গেছে, তার বদলে মুখে যেন একটা তালা ঝুলছে। আমরা নিজেরাও হয়তো টের পাই না কখন যেন একটা দেয়াল উঠে যায় আমাদের আর আমাদের ছেলেবেলার মধ্যে। যে দেয়ালটা আমাদের সেই সহজ সরল স্বপ্নগুলো থেকে আমাদের আলাদা করে দেয়। তাহলে শেষ পর্যন্ত কি হয় সে চিঠিটার, সেই কথাগুলোর, যা কোনোদিনও বলা হয় না, যে চিঠিটা কোনোদিনও ঠিকানা খুঁজে পায় না? আর এখানেই তো সবচেয়ে বড় কষ্টটা। এই না বলা কথাগুলো শুধু চুপ করেই থাকে না, একটা সময়ের পর তাদের আর কোনো অস্তিত্বই থাকে না। যেমন করে পুরনো চিঠির কালি ঝাপসা হয়ে যায়, ঠিক তেমন করেই স্মৃতিগুলো ধুলো হয়ে যায়। আস্তে একটা গল্প সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায়। এই প্রশ্নটাই আজ সবার ভাবনার জন্য রইল। যে অনুভূতিটা কোনো দিনও মুখ ফুটে বের হতে পারে না, তার শেষ পর্যন্ত কি হয়? সেটা কি শুধুই মরে যায়, নাকি আমাদের ভেতরেই থেকে যায়
একটা নীরব দীর্ঘশ্বাস